আপনার কাছে একটি সুন্দর প্রশ্ন রেখেই আজকে আমার ভিডিওটা শুরু করতে চাই। আমরা যে জাতীয় সংসদ ভবন দেখি, যেখানে অধিবেশন চলে, সেই অধিবেশন জায়গাটা আসলে কি অধিবেশনের জায়গা, নাকি পল্টন বা শাহবাগের মতন সেখানে ভাষণ দেওয়ার জায়গা? সেই প্রশ্নটার উত্তর আপনারা দিবেন। তার আগে বলি, গতকাল ছিল এই সরকারের তৃতীয় অধিবেশন। এই অধিবেশনের প্রথম দিনেই পাল্টাপাল্টি অভিযোগ, হট্টগোল এবং কার্যপ্রণালী বিধি লঙ্ঘনের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছিল এবং খুবই উত্তপ্ত সংসদ পার করেছে গতকাল। শেষ মুহূর্তে এসে বিরোধী দল ওয়াকআউট করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন এবং শেষ মুহূর্তে দেখা গেছে যে সরকারি দল একাই এই সংসদ থেকে শেষ করেছিলেন। কেন এমন উত্তপ্ত হয়েছিল জাতীয় সংসদ, সে বিষয়ে কথা বলবো। তার আগে বলি, যারা এখনও আমার পেজকে ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা জানেন যে গতকাল ছিল তৃতীয় অধিবেশনের প্রথম দিন। এই জাতীয় সংসদ ভবনে অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের তীব্র হট্টগোল, অসৌজন্যমূলক আচরণ এবং কার্যপ্রণালী বিধি অমান্য করার ঘটনা গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আপনি বুঝতেছেন যে কোন পর্যায়ে গেলে সংসদ অধিবেশনের স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলনেতার বক্তব্যের সময় সৃষ্ট বিশৃঙ্খলা, বাক বিতর্কতা এবং স্পিকার স্পষ্ট করে উল্লেখ করেছেন যে সংসদ সদস্যদের মধ্যে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে অসহিংসতা এবং স্পিকার নির্দেশ অমান্য করার মতো একটা কার্যপ্রণালী তারা দেখেছেন। তিনি যে একে নির্দেশ দিচ্ছেন, তার কথা কেউ মানতেছেন না, সরকারি দল মানে না, বিরোধী দল মানে না। তিনি শেষ মুহূর্তে এটা বলছেন যে যদি এইভাবে চলতে থাকে, যে এই সংসদ তো অনেক আশা আকাঙ্ক্ষার জায়গা, সেখানে যদি এইভাবে কারো নিয়ম নীতি না মেনে থাকে, তাহলে তিনি এই সংসদের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। এবার আসি, কেন এই উত্তপ্ততা তৈরি হয়েছে। গতকাল যখন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বক্তব্য রাখেন সংসদে, তখন তার একটা প্রশ্ন, তিনি বর্তমান সরকারের এই যে বিভিন্ন ক্রাইম হয়, সেই ক্রাইমের চিত্র তুলে ধরেন। সেই ক্রাইমের চিত্র তুলে ধরার ক্ষেত্রে দেখা গেছে যে তিনি এমনভাবে তথ্যগুলো দিয়েছিলেন, যে তথ্যগুলা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন সালাউদ্দিন আহমেদ, তিনি বুঝতে পারেননি। তিনি এমনটাই বলেছেন যে এটা তো সংসদ সদস্য সংসদ ভবন নাকি যে পল্টন, এটা আমি বুঝতে পারিনি। এটা পল্টনের বক্তব্য কিনা এটা আমি বুঝতে পারিনি। তিনি এটাকে বলে স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে এমনভাবে বলেছেন যেটা বুঝতেছেন অবহেলা বা তাকে যে তাচ্ছিল্য, বিরোধী দলকে যে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথাটাই তিনি বলেছেন। বিরোধী দলকে তিনি সবসময় এই কথাটাই মূলত তুচ্ছ তাচ্ছিল্যভাবেই মনোভাব নিয়ে তারা সবসময়, অন্য কেউ করুক আর না করুক, স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় এই বিরোধী দল অর্থাৎ জামাতকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করতে বলেন না। সেখানেই শেষ নয়, তারপর যখন পটুয়াখালীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ যখন বক্তব্য রাখেন, তখন তিনি আরও তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন যে তিনি কি বললেন আমি তো বুঝতে পারিনি। তখনই বিরোধী দল তাকে নিয়েই শুরু হয় যে হট্টগোলটা উত্তপ্তটা শুরু হয়। তখন বিরোধী দল নেতা বলেন যে শিক্ষকতা করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন আলাদা বিশ্ববিদ্যালয় খোলা উচিত বলে তিনি বলেন, ডাইরেক্ট বলেন শিক্ষকতা করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আলাদা বিশ্ববিদ্যালয় খোলার উচিত, যেখানে পছন্দই শিক্ষার্থীরা গিয়ে ভর্তি হবেন। সরকার এই ধরনের আচরণকে সরকারিও সংসদীয় ফেসিবাদের রূপ হিসেবে অভিহিত করেন শফিকুর রহমান। তিনি বলেন যে সংসদের সৌন্দর্য রক্ষা এবং মর্যাদার তাগিদেই স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে এই অসংশোধনীয় মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে হবে। ওই যে এক্সপান্স করতে, কোনটা তিনি শুনতে পাচ্ছেন না। তিনি এই যে এটাকে সংসদ সদস্য সংসদটা কি শাহবাগীর বক্তব্য কিনা বা পল্টনের বক্তব্য না, এই বক্তব্যগুলা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যে স্পাঞ্চ করতে হবে। আসলে কি স্বরাষ্ট্রমন্ত্রী এই পাঞ্চ করবেন? কখনো না। তিনি কিন্তু শেষ মতো করেনি। তিনি বলেছেন যদি ভুল হয় তাহলে এটা আবার আমি বাদ দিয়ে দেবো, এটা বললে তিনি বলেছেন যে এটা বাদ দেওয়া যাবে পরীক্ষা করে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কোনো অসংসদীয় শব্দ থাকলে তা স্পিকার বলেছেন যে তা সরকারের পক্ষ বা সংসদের পক্ষ থেকে তিনি এক্সপান্স করা হবে বলে তিনি জানিয়েছিলেন। এখানেই শেষ নয়, এই যে একটা উত্তপ্ত শুরু হয়, তারপর একে অপরে কেউ কাউকে কথা বলার সুযোগ দেয়নি। সংসদে প্রায় 5 থেকে 10 মিনিটের মতন কেউ কাউকে কথা বলেনি। একদল বলতেছে যে আপনারা কথা না বললে বসবেন না, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যদি আপনারা না বসেন তাহলে আমিও বসবো না। কি একটা পরিস্থিতি বা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বুঝতেছেন যে সংসদে শেষ মুহূর্তে এসে বিদ্যুৎ, গ্যাস এবং দ্রব্যমূল্যের জনজীবন বিপর্যস্ত যে অবস্থা, সেটাকে সংসদের উপর এই বিষয়টাকে টার্গেট করে। দেশের যে তীব্র বিদ্যুৎ, গ্যাস এবং এই যে দ্রব্যমূল্যের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির কথা জানিয়ে জনজীবনের দুর্বিষহ ওটার কঠোর সমালোচনা করে সংসদ থেকে একযোগে ওয়াকআউট করে বিরোধী দল।
বিরোধী দল কিন্তু এই ওয়াকআউটটা করে মূলত হলো ওই যে বলছে এই জনগণের দুর্ভোগ দেখে তারা ওয়াকআউট করে, কিন্তু এটা না, মূল টার্গেট ছিল তাদেরকে যে তুচ্ছ তাচ্ছিল্যভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কথা বলছেন, ওইটা হলো মেইন বিষয়, ওইটা তাদের ইগুতে লাগে, ওই বিষয়টাই শেষ মুহূর্তে এসে উত্তেজনাকে সরিয়ে দেয়, এই বিষয়টা সামনে এনে তারা ওয়াকআউট করে। এই ছিল প্রথম দিনের সংসদ অধিবেশনের কার্যকলাপ। এই দেখেন বিরোধী দল সরকারি দল দুই দলই উত্তপ্ত হয়ে থাকে, বিরোধী দলের সবাই আর এক সালাউদ্দিন আহমেদ সবাইকে তারা কন্ট্রোল করতেছে। এক সালাউদ্দিন আহমেদেই এই যে দেখেন বিরোধী দলের সবগুলাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলে তিনি তার সংসদ চালিয়ে গেছেন শেষ মুহূর্তে।